আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ময়মনসিংহ ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন। আজকে হচ্ছে আমাদের এমএফএ গ্রুপের প্রথম ভিডিও টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়ালে আমরা তিনটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে যে জানবো যে ফ্রিল্যান্সিং কি, এরপর জানবো আউটসোর্সিং কি এবং ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে আমরা কোনটা শিখব। এই তিনটা কনসেপ্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব, কারণ হচ্ছে যে যেহেতু আমরা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং শিখব, তাই প্রথমে আমাদের জানা উচিত যে ফ্রিল্যান্সিং কি আর আউটসোর্সিং কি। কারণ হচ্ছে যে যারা একদমই নতুন বা বিগিনার লেভেলে আছে তারা ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এই দুইটা জিনিসকে একই মনে করে। আবার অনেকেই কনফিউশনে ভোগে যে আমি কি ফ্রিল্যান্সিং শিখবো নাকি আউটসোর্সিং শিখবো। তো সেই জন্য আমরা প্রথমে এই কনফিউশনটা দূর করে নেওয়ার চেষ্টা করব। তো প্রথম কথা হচ্ছে যে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং দুইটা আলাদা সেক্টর, তবে একটার সাথে আরেকটা সম্পর্কিত। একটার জন্যই আরেকটা টিকে আছে। ঠিক কীরকম সেটা আমি একটু বলি। যেমন ধরেন যে যদি ফ্রিল্যান্সাররা ফ্রিল্যান্সিং না করে তাহলে আউটসোর্সিং বন্ধ হয়ে যাবে। আবার আউটসোর্সিং যদি না হয় তাহলে ফ্রিল্যান্সাররা ফ্রিল্যান্সিং করতে পারবে না। এখন অনেকেই হয়তো বুঝতে পারতেছেন না বিষয়টা, সেজন্য আমি একটা এক্সাম্পল দেব। সবাই উদাহরণটির মাধ্যমে বোঝার চেষ্টা করবেন। উদাহরণের মাধ্যমে আমি এই ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এক্সাম্পলটা একটু পরে দিচ্ছি আমি, তার আগে জেনে নেব যে ফ্রিল্যান্সিং কি এবং ফ্রিল্যান্সিং কাকে বলে। তো ফ্রিল্যান্সিং হচ্ছে এক ধরনের স্বাধীন বা মুক্ত পেশা। আমি যদি সংজ্ঞা দিতে যাই তাহলে বলতে হয় যে নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান বা নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের অধীনে কাজ না করে স্বাধীনভাবে কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে। আর যারা ফ্রিল্যান্সিং করে তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার। এখন নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের অধীনে কাজ করা আর স্বাধীনভাবে কাজ করার মধ্যে পার্থক্য কি? নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের অধীনে কাজ করা মানে হচ্ছে চাকরি করা। যেমন আপনি যদি চাকরিজীবী হন তাহলে অবশ্যই আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানের অধীনে চাকরি করতেছেন এবং সেই প্রতিষ্ঠানের যে নীতিমালা রয়েছে, নিয়মকানুন রয়েছে, সেগুলো মেনটেন করে চলতেছেন। যেহেতু আপনি একটা প্রতিষ্ঠানের অধীনে কাজ করতেছেন, তার মানে প্রতিষ্ঠান আপনাকে যখন যেটা করতে বলবে আপনি তখন সেটাই করতেছেন। আপনি করতে বাধ্য, কারণ আপনি সেই প্রতিষ্ঠানের অধীনে আছেন। তা না হলে তো আপনার আর চাকরি থাকবে না। কিন্তু সেদিক থেকে ফ্রিল্যান্সিং সম্পর্কে যদি বলতে যাই, সেদিক থেকে ফ্রিল্যান্সিং হচ্ছে একটি স্বাধীন পেশা। আর এই পেশাটা হচ্ছে মূলত ফ্রিল্যান্সারদের ইচ্ছার উপর চলে। ফ্রিল্যান্সাররা যখন খুশি কাজ করতে পারে, যখন খুশি ঘুমাতে পারে, যখন খুশি আপনার ঘুরতে যেতে পারে, আড্ডা দিতে পারে। এদের দিন আর রাত বলতে কিছু নেই, এদের কাজের কোনো নির্দিষ্ট সময় থাকে না। কাজ করার ক্ষেত্রে এরা সবসময় স্বাধীন। কখনো কেউ এসে বলতে পারবে না যে কাজ রেখে আড্ডা দিতেছেন কেন বা ঘোরাঘুরি করতেছেন কেন। এরকমটা ফ্রিল্যান্সারদেরকে কেউ বলে না, কারণ ফ্রিল্যান্সাররা কখনো কোনো প্রতিষ্ঠানের অধীনে কাজ করে না। এই জন্যই মূলত এটি একটি স্বাধীন পেশা। তো এবার আমরা উদাহরণে চলে যাব সরাসরি। উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব এই পুরো বিষয়টা, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং, এবং আমরা কোনটা শিখবো, ফ্রিল্যান্সিং শিখবো নাকি আউটসোর্সিং শিখবো, এই একটা উদাহরণের মাধ্যমে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই একটু খেয়াল করবেন। ধরুন যে আপনার একটা কোম্পানি আছে। এখন আপনি আপনার কোম্পানির জন্য ব্র্যান্ডিং করবেন, মানে আপনার কোম্পানির জন্য আপনি একটি লোগো তৈরি করবেন। এখন লোগো বলতে আমরা সাধারণত কি বুঝি? লোগো হচ্ছে এমন একটা জিনিস, যেমন ধরেন যে আমরা যদি ফেসবুকে যাই, ফেসবুকে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ফেসবুকের একটা লোগো। এখানে কিন্তু লেখা নেই যে এটা ফেসবুক, শুধুমাত্র একটা অক্ষর এফ লেখা আছে এবং পেছনে যে কালারটা ওটা নীল করে দেওয়া হয়েছে, এটাই হচ্ছে ফেসবুকের একটা লোগো। এখন আমরা এই লোগো দেখেই কিন্তু বুঝতে পারি যে এটা ফেসবুকের একটা লোগো। আমাদেরকে কিন্তু এই নাম দেখে বুঝতে হয় না যে কোনটা ফেসবুক। লোগো অর্থাৎ এক্ষেত্রে আপনার কোম্পানির যে লোগোটা হবে, আপনার কোম্পানির লোগো দেখলেই যেন মানুষ আপনার কোম্পানির নামটা জানতে পারে, বা লোগো দেখলেই যেন আপনার কোম্পানির নামটা মানুষের মাথায় চলে আসে, এরকম একটা লোগো আপনি আপনার কোম্পানির জন্য তৈরি করবেন। তো এখন একটা লোগো তৈরি করার জন্য অবশ্যই একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারের প্রয়োজন। আর লোগো হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি একবার তৈরি করে রাখলে আপনি সেটাই বছরের পর বছর আপনি সেটা ব্যবহার করতে পারবেন। এই যে
তো লোগো হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি একবার তৈরি করে রাখলে সেটাই বছরের পর বছর ব্যবহার করতে পারবেন। এখন একটা লোগো যেটা একবার তৈরি করলে বছরের পর বছর ব্যবহার করা যায়, এরকম একটা লোগো তৈরি করার জন্য আপনি কি আপনার কোম্পানিতে একজন গ্রাফিক্স ডিজাইনারকে নিযুক্ত করবেন? কখনোই না। কারণ হচ্ছে একটা লোগো তৈরি করতে একজন ডিজাইনারের আমি ধরে নিলাম যে 7 থেকে 10 দিন সময় লাগবে। তো এরপর তো সেই ডিজাইনারের আপনার কোম্পানিতে আর কোনো কাজ নেই। তখন কি আপনি ওই ডিজাইনারকে বসিয়ে বসিয়ে স্যালারি দিবেন? অবশ্যই না। তো আপনার জন্য যেটা ভালো হবে সেটা হচ্ছে যে আপনি বাহিরের একজন ডিজাইনারকে দিয়ে একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে আপনি আপনার লোগোটা তৈরি করে নেওয়া। ফলে লোগোর পিছনে আপনার একবার টাকা খরচ করলেই হচ্ছে, প্রতি মাসে ডিজাইনারকে স্যালারি দিতে হচ্ছে না। তো এখন মেইন পয়েন্টে আসি। এই যে আপনি আপনার কোম্পানিতে একজন ডিজাইনারকে নিযুক্ত করলেন না, বাহির থেকে একটা ডিজাইনারকে দিয়ে একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে আপনি আপনার কোম্পানির কাজটা করিয়ে নিলেন, এটাই হচ্ছে আউটসোর্সিং। অর্থাৎ ওই ডিজাইনার কিন্তু আপনার কোম্পানির কেউ না, সে কিন্তু আপনার কোম্পানিতে কাজ করে না। তাকে একটা নির্দিষ্ট কাজের জন্য আপনি নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট দিয়েছেন, সেই অ্যামাউন্টের বিনিময়ে সে আপনার কাজটা করে দিয়েছে। আপনি অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টের বিনিময়ে বাহিরের একটা লোক, যার সাথে আপনার কোম্পানির কোনো সম্পর্ক নেই, এরকম একটা লোককে দিয়ে আপনি আপনার কাজটা করিয়ে নিয়েছেন। এর মানে হলো আপনি আউটসোর্সিং করেছেন। আর ফ্রিল্যান্সিং হচ্ছে ওই যে ডিজাইনার যাকে দিয়ে আপনি আপনার কোম্পানির লোগোটা তৈরি করিয়েছেন, সে কিন্তু আপনার কোম্পানিতে চাকরি করে না। সে সম্পূর্ণভাবে বাহিরের একটা লোক, যার সাথে আপনার কোম্পানির কোনো সম্পর্ক নেই। এরপরেও কিন্তু সে আপনার কোম্পানির কাজটা করে দিয়েছে এবং বিনিময়ে টাকা নিয়েছে। এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং দুইটা জিনিস কিন্তু অলরেডি জেনে ফেলেছি। এখানে একটা জিনিস খেয়াল করেন যে ডিজাইনার, যে ডিজাইনারকে দিয়ে আপনি আপনার কাজটা করিয়েছেন, সে কিন্তু চাইলেই আপনার কাজটা নাকচ করে দিতে পারতো। সে যদি বলতো যে আমি আপনার কোম্পানির লোগোটা তৈরি করে দিতে পারবো না, তখন কিন্তু আপনি তাকে জোর করতে পারতেন না, কারণ সে আপনার কোম্পানির কেউ নয়। তার ইচ্ছে হলে সে আপনার কাজ করে দিয়ে টাকা নিবে, ইচ্ছে না হলে সে কাজ করবে না। তো এই জন্যই হচ্ছে ফ্রিল্যান্সিং একটি স্বাধীন বা মুক্ত পেশা, এই জন্যই বলা হয়। তো এখন এই উদাহরণ থেকে আমরা বুঝলাম যে আউটসোর্সিং হচ্ছে এটা, আউটসোর্সিং হচ্ছে টাকা, আউটসোর্সিং হচ্ছে কাজ, টাকার বিনিময়ে কাজ আদায় করিয়ে নেওয়া, আর ফ্রিল্যান্সিং হচ্ছে কাজের বিনিময়ে টাকা আদায় করে নেওয়া। তো আমরা অবশ্যই ফ্রিল্যান্সিং শিখবো, অর্থাৎ কাজের বিনিময়ে আমরা কিভাবে টাকা আদায় করে নিতে পারি সেটাই শিখবো। তো সেটা কিভাবে শিখবো সেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোর মাধ্যমে আস্তে আস্তে জানার চেষ্টা করব। তো আজকে শুধু বেসিক বিষয় নিয়ে আলোচনা করলাম, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং, যেটা এটা নিয়ে যাদের কনফিউশন ছিল যে আমি কোনটা শিখবো না শিখবো, তো এই কনসেপ্টটাকে ক্লিয়ার করলাম, যাতে করে আপনি কোনটা শিখতেছেন বা আমি আপনাকে কোনটা শেখাবো সেটা যাতে আপনি বুঝতে পারেন, সেই জন্য আজকের এই বেসিক একটা ভিডিও। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের MFA গ্রুপের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।